আসসালামু আলাইকুম। রেমিটেন্স যোদ্ধা খ্যাত প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বাংলাদেশের নাগরিক হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের উপর যে গুলি চালানো হলো, সাঈদ মীর মুগ্ধ, যাদেরকে হত্যা করা হলো, আপনারা সবই জানেন। এখানে এই ধরনের নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। আপনার 10,000-এর উপরে আটক, 20,000-এর মতো আহত, যে অবস্থা চালানো হয়েছে এটা আমি কি বলবো, আপনারা সবই জানেন। ইতিমধ্যে আপনারা যে ধরনের যুগান্তকারী পদক্ষেপগুলো হাতে নিয়েছেন, সেটার জন্য আপনারা আপনাদের নিকট বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই দেশের ছাত্র সমাজের প্রতি, এই দেশের প্রতি যে ধরনের ভালোবাসা, টান, একটা দায়িত্ববোধ অনুভব করেন, সেই জন্য আপনাদের প্রতি বাংলা সফল হতো। আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সে কথা হচ্ছে যে, আসলে দেশ চালানোর ক্ষেত্রে যে আমাদের যে রেমিটেন্স যোদ্ধাদের যে একটা ভূমিকা, বা আমাদের দেশের অর্থনৈতিক পুনর্গঠন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কিন্তু আপনারা জানেন। আপনাদের এই রেমিটেন্স টাকা দিয়ে কিন্তু আমাদের এই রাষ্ট্র পরিচালনার ব্যয় বহন করা হয়। আর এখানে বর্তমানে রাষ্ট্র পরিচালনার ব্যয় বহন বলতে গেলে, আমাদের এই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি ব্যয় বহন করে আপনি দেখেন। এসপিডিসি ইউনো ওদেরকে গাড়ি কিনে দেয়, তাদের বিলাসবহুল জীবনের ব্যবস্থা দেয়। নির্বাচনগুলো আসে, নির্বাচনে ইভিএম কেনা হয়, এই কেনা হয়, ওই কেনা হয়, নানাভাবে টাকা খরচ হয়, নানাভাবে টাকা অপচয়। ঘুরতে যায়, প্রশিক্ষণে যায়, সাঁতারের প্রশিক্ষণে যায়, এই যায় ওই যায়, তাদের ফার্স্ট নাম্বার ওই যায়। তারপর আপনি দেখেন, সম্প্রতি আমার বাইরের উপর গুলি চালানো হয়েছে, কার টাকা চালানো হয়েছে? আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনার রেমিটেন্সে পাঠানো টাকা। তো আপনারা যুগান্তকারী পদক্ষেপ নিয়ে, তো আপনি যখন আপনার টাকায় আপনার বাড়িতে গুলি করা হলো, টাকায় হয়েছে, আপনার সন্তানকে গুলি করা হত্যা হয়েছে, সেটা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন 100% সঠিক সিদ্ধান্ত। তবে হ্যাঁ, এখন আপনার দেশে রেখে যাওয়া পরিবারের জন্য, আপনার দেশে রেখে যাওয়া পরিবারের জন্য আপনি হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন, এবং সেই ব্যাপারে আপনারা প্রবাসী যারা আছেন তারা আলোচনা করেন। আপনারা জানেন, আমার কথা হচ্ছে, এই সরকার এখন তাদের রিজার্ভ $13 বিলিয়ন নিচে। এই যে লুটপাটের একটা মহারাজ্য, এই যে মাফিয়া তন্ত্র, এগুলো কিন্তু আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবেন, সেই সিদ্ধান্তই বহাল রাখেন। এটা যদি আপনারা 3 থেকে 4 মাস, যারা অর্থনৈতিক আছে তারা করতেছে, 3 থেকে 4 মাস যদি আপনারা চালু রাখেন, এই সরকার উন্নতি করে কিন্তু কম হয়ে যাবে। এবং ইতিমধ্যে সরকার যেখানেই যাচ্ছে, চিনে গেছিল, যেখানেই যাচ্ছে টাকা ঋণ করার জন্য দেয় নাই, ভারতে দিচ্ছে না, আপনার সৌদি আরবে চাইছিল, দেয় নাই। ইতিমধ্যে তো ঋণের বোঝা আপনার আমার উপর আছে। সরকার ঋণ ইতিমধ্যে নিয়ে আসছে, যে পরিমাণ টাকা নিয়ে আসছে, সেই ঋণের বোঝায় আমাদেরকে আরো অনেক দিন নিয়ে যেতে হবে। সমস্ত আমাদের ট্যাক্স, ব্যাট কি পরিমাণ বাড়ানো হয়েছে, সেই ব্যাট ট্যাক্স এসব নিয়ে এবার আমাদের টাকায় গুলি কিনা আমাদেরকে গুলি করে, গুলি করছে, মারছে, ক্ষমা চাক, ভুল স্বীকার করছে, ক্ষমা চাই স্বীকার করে তারপর দেখবো। ওইটা করবে না, উল্টো আরো নানান ষড়যন্ত্র, নানান হুমকি ধমকি, আন্দোলনকারী 10,000 উপরে গ্রেপ্তার, 20,000-এর উপরে আহত, 266 জন শহীদ হয়েছে। আমার বাইরে যে শহীদ করা হলো, আমার বাইরেকে যে হত্যা করা হলো, আমার বাইরেকে যে হত্যা করা হলো, আমার তাজা প্রাণ, সুন্দর প্রাণ, সেই হত্যাকারীদের বিচার চাইতে হবে। সরকারের এমপি, মন্ত্রী, আমলা যেই যাবে যে দেশে, আপনারা সেই দেশে সেই পাশে এই খুনির জন্য খুনির মাধ্যমে টাকা পাঠাবেন, এবং এটা 3 মাস টাকা পাঠাবেন, এবং এটা 3 মাস টাকা পরবর্তীতে আপনারা জরুরি প্রয়োজনে আপনারা টাকা পাঠাবেন। আর আপনাদের যদি প্রয়োজন হয় দেশের বাইরে, আপনারা যেখানে আছেন সেখানে আপাতত আপনারা বিনিয়োগ করা শুরু করেন। বিষয়ে আপনারা ভালো বুঝবেন, এই বিষয়গুলো আপনারা ভালো বুঝবেন, বিনিয়োগ করা শুরু করেন। আমাদের দেশের জনগণ, দেশের মানুষের কোনো কষ্ট যেন না হয়, এটাই আমি চাই। কিন্তু এই সরকার, অবৈধ সরকার, জালিম সরকার, ছাত্র মারা সরকার ছাড় নাই দরকার। সেই ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা আওয়াজ করুন। আমরা ছাত্র সমাজ কখনো ভয় পাই নাই, আমরা পাবো না। আমার বাইরের জন্য, আমাদের জন্য এখনো দোয়া করবেন। কারণ দেখেন, এখনো এই সরকার এতটা ছাত্র মারার পর, তারা যে আবু সাইদকে হত্যা করছে, আবু সাইদের হত্যার যে মামলা জাহাজ, সেই মামলা জাহাজ পুলিশ যে গুলি করে হত্যা করছে, একটা ভিডিও ফুটেজ সহ আছে আমাদের প্রমাণ, সেখানে তারা এখনো এই বিষয়ে উল্লেখ করে নেন। এই ধরনের বাকি বিষয়গুলো যেগুলো আন্দোলনকারীরা নিজেরাই যারা তারা একবারে বেরিয়ে গেছে, মানে এত মিথ্যাচার তাদের, সেই মিথ্যাচার তাদের আর সহ্য হয়। সন্ত্রাসী এই যে বর্তমান মাফিয়া তন্ত্রের পতন না হয়, আমি আপনাদের বিষয়ে জানাতে পারবো না মন থেকে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখেন, এটাই কামনা করি। আর আপনাদের দেশের প্রতি যে ভালোবাসা, যে মায়া, যে টান, সেই টানের জন্য আপনাদেরকে ভালোবাসা দেবো।